বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। সব আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন আর বলবেন এই নাও আমলনামা পড়তে থাকো, আজ তুমি তোমার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবা, তোমার আমলনামা কি অবস্থা ও গোলাম তুমি দেখতে থাকো আর পড়ো, পড়ে পড়ে মিলাও, সমীকরণ মিললেই বুঝতে পারবা যদি নেকের অংশ বেশি হয়ে যায়, নেকের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে তুমি জান্নাতি, আর না হয় জাহান্নামী। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সব কিছু কর্মের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এগুলো লিপিবদ্ধ করেছেন পৃথিবীতে। কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তুলে ধরবেন। পড়ুন আল্লাহু আকবার। আমাদের সব আমল নামাজে লেখা হয়, এটা আপনারা জানেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারায় বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও গোলাম তোমরা যা করছো সম্মানিত ফেরেশতারা দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব লিপিবদ্ধ করছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমলনামা হিসাবে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা দিয়ে দিবেন। তবে আমলনামা যাদের ডান হাতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর তারা দেখতে থাকবেন আর আমলনামা দেখার পর খুশি হয়ে যাবেন, আর তাদেরকে শুভ সংবাদ দেওয়া হবে জান্নাতের। তারা জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবেন, আর যে জান্নাতে প্রবেশ করবেন অনন্তকাল তাতে প্রবেশ করবেন, আর আল্লাহর নাজ আর নিয়ামত ভক্ষণ করতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা বড় খুশি হয়ে যাবেন, আর যারা আমলনামা বাম হাতে পাবেন তাদের সেদিন কষ্টের আর শেষ থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে। শুধু বাম হাতে দেয়া হবে না, সেই দিন হাতকে পিছন দিক নেওয়া হবে, তারপরে আমলনামা তাদেরকে দেওয়া হবে। আর আমলনামা দেখে দেখে তারা আফসোস করতে থাকবে, আহারে এমন কিতাব, এমন আমলনামা, সব কিছু এখানে আছে, এর মধ্যে কোনো কিছু বাদ যায় নাই। তারা দেখে বলবেন অপরাধ ছোট করেছিলাম, বড় করেছিলাম, রাতে করেছিলাম, দিনে করেছিলাম, সবগুলো এখানে লিপিবদ্ধ রয়েছে। আর তারা আফসোস করে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আরে কি বিস্ময়কর কিতাব, কি আমলনামা, এতে ছোট ছোট গুনাহগুলো আছে, বড় বড় গুনাহগুলো আছে। যত অপরাধ করেছিলাম একটাও আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করেন না, সব এখানে লিপিবদ্ধ আছে। পড়ুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমলনামাকে যদি আপনারা সুন্দর করতে চান, ডান হাতে পেতে চান, জান্নাতমুখী জীবন গঠন করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য নামাজ আমাদের পড়তে হবে। প্রতিদিন ভাবা উচিত, প্রত্যেকটা কাজ করার আগে আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব দিবেন, হিসাবকে আমি দিতে পারবো কিনা, সেদিন আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে, এই চিন্তা করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যারা জান্নাতে প্রবেশ করবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামতের ব্যবস্থা করবেন, আর যারা আমলনামায় ফেসে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে জাহান্নামে পাঠায় দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের প্রতিদিন হিসাব নেওয়া দরকার, আমার নামাজ ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা ঠিক মতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম দিয়েছেন সেগুলো যথাযথ পালন করছি কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলছি কিনা। যদি চলতে পারি তাহলেই কল্যাণ, এহকালীন কল্যাণ সুনিশ্চিত হবে, আর আখিরাতে মুক্তি পাবো। এছাড়া আর মুক্তির কোনো পথ পন্থা নাই। এটাই হচ্ছে আমাদের পথ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য বানিয়েছেন, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, মূল মাকসাদ যদি হাসিল না হয়, সারা দিন যদি এদিক সেদিক চলেন, আল্লাহর হুকুম না মানেন,
তাহলে ওই আমল দ্বারা জান্নাতেও প্রবেশ করতে পারবেন না, আর আপনার আমার জন্য কোনোদিন মাগফিরাত হাসিল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে আমি পৃথিবীতে বানিয়েছি কি কারণে? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি? তা মূল মাকসাদ হলো আমি আল্লাহ চাই তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসো, তাহলেই তোমাদের জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবদেরকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য। লিয়ারিফুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খোঁজার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আপনি আপনার দিকে তাকালে এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাকের অস্তিত্ব খুঁজে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি আপনাকে দেখেন তাহলে দেখতে পাবেন এই শরীরটা এক সময় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এখন দিয়েছেন, একদিন আমরা থাকবো না, ঠিক কিনা বলেন? তিনি হচ্ছেন মহান রব, তিনি অস্তিত্বহীনতাকে অস্তিত্বতায় দান করার পর ক্রমান্বয়ে তিনি বিকশিত করেন, একটা পূর্ণ মাত্রা দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি কিয়ামতের দিন। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দাঁড় হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা আমার সঙ্গে কিভাবে কুফরি করো, কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? একটা সময় তো ছিলে তোমরা মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মরতে হবে, আবার জীবন দিব, আল্লাহর রাহেই তোমাদের ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, একদিন আমাদেরকে চলে যেতে হবে, এটা কি আপনারা মানেন? একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হতে হবে, এটা কি আপনারা মানেন? যদি মানেন তাহলে কিভাবে নামাজ ছেড়ে দেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানেন? যদি আপনি আল্লাহর আখিরাতকে মানতেন তাহলে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পথ চলা আপনার হিসাব নিকাশ করে হতো, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, গোলাম কি করে আমার সঙ্গে কুফরি করো, কেমনে আমার হুকুমগুলো সেগুলো না মেনে অবাধ্য হও? একটা সময় ছিল তুমি মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদের মরণ দিব, আবার তোমাদেরকে জীবিত করব, আল্লাহর রাহেই তোমাদের ফিরে যেতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা এমনি বুঝি না, যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন দেখবেন যে পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে বান্দা, এই মাটি মূল অস্তিত্ব, সৃষ্টিতে তোর মাটি লাগছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে তোমাকে মাটির মধ্যে আবার রেখে যাচ্ছি, এই মাটির ভূগর্ভ চির আল্লাহ রাব্বুল আলামিন আবার বের করবেন, আল্লাহর সামনে দাঁড় হতে হবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য গুণকীর্তন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভিত্তি করে যে জান্নাত দিবেন, এই জন্য আমাদের কাজ এবং চলা বলা সুন্দর করা দরকার, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আপনি যদি পৃথিবীতে ভালো করেন আল্লাহ রাব্বুল আলামিন জাযা ভালো দিবেন, আর যদি আপনার আমলনামার মধ্যে আপনি খারাপ কাজ করেন তাহলে খারাপের জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। রব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ।
ও গোলাম, পৃথিবীতে যাররা থেকে যাররা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, তুমি যদি কল্যাণময় কাজ করো, ভালো কোন আমল করো, তার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ভালোর জন্য প্রতিদান যেমন দিয়ে দিব, তুমি যদি খারাপ কাজ করো তাহলে তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে বেইনসাফি করবেন না, সবার পাওনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের রেডি হওয়া দরকার, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কেউ যদি পরিশুদ্ধ হয়ে যায়, কেউ যদি নিজেকে পরিবর্তন করে, হেদায়েতের পথে আনে, এটা নিজের জন্যই আনা হয়, এটা অন্য মানুষের জন্য নয়, অন্য মানুষের কল্যাণের জন্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। ও গোলাম, হেদায়েতের পথে তুমি যদি আসো, এটা ব্যক্তি তোমার জন্যই কল্যাণকর, তোমার জন্যই আসো। আর তুমি যদি পথভ্রষ্ট হয়ে যাও, বিপদে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত শূন্য হয়ে যাও, এর জন্য নিজেকেই পস্তাতে হবে। শুনে রাখো, একজনের আমলনামা, একজনের পাপের ভাগ আর একজনের উপরে বর্তাবে না। যার আমলনামা তাকেই বহন করতে হবে। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহর নিজাম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তিনি ইনসাফের কথা এখানে বলছেন যে, গোলাম, আমি কোনো রসুল না পাঠায়া কোনো জাতিকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবো না। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? আমাদের আমলনামা যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কাল কিয়ামতের ময়দানে যদি আমলনামা ডান হাতে পেতে চাই, নেক আমল করা দরকার, আছে না নাই? নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে, সুদ খাওয়ার পর, তাহলে কি আপনি নেক আমল পাবেন? তাহলে কি আপনি ডান হাতে আমলনামা পাবেন? যদি আপনি আমলনামা ডান হাতে পেতে চান, তাহলে লাগবে ঈমানের পর নামাজ, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আপনি নামাজ পড়েন না, তাহলে ডান হাতে আমলনামা পাওয়ার সুযোগ আছে? বলেন। রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, নামাজটা 5 ওয়াক্ত যথাসময়ে আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বেষ্টন দিয়েছেন, আমাদের জন্য যে পরিসীমা দিয়েছেন, সেই পরিসীমার মধ্যে, সেই গণ্ডির মধ্যে থাকতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেতে বলেছেন সেখানে যেতে হবে, যে কাজ করতে বলেছেন তা করতে হবে, যা আমাদের জন্য হালাল করেছেন এবং অর্ডার করেছেন পালনের জন্য তা পালন করতে হবে। আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা তো যাবে না, ঘৃণার সঙ্গে বর্জন করা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শেষ প্রান্তে এসে বলতে চাই, আপনাদের আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে। শুধু ইবাদত, আল্লাহর অর্ডারকে মানাই না, সঙ্গে সঙ্গে নিষেধ ছাড়ার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে কাউকে যুক্ত করা যাবে না। এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিতামাতার সঙ্গে সুন্দর ইহসানপূর্ণ আচরণ করতে হবে। এই দুইটা আদেশ মানা একসাথে, এগুলোই হচ্ছে ইবাদত। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। ইবাদত শুধু মানার নাম না, যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের জন্য সুন্নাহ রেখে গিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান হাতে আমলনামা দিবেন আর জান্নাতে প্রবেশ করাবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের হুকুম হলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا
وقل لهما قولا كريما জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করো না, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়াকাদা রাব্বুকা ওয়া আমারা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করো না, শুধু আল্লাহর ইবাদত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন গোলাম শুনে রাখো, সাথে কাজ করো, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। পড়েন সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, তোমার জীবদ্দশায় পিতামাতা একজন পাও বার্ধক্যে অথবা দুইজন পাও, এই পাওয়ার কারণে, তাদের বৃদ্ধ পাওয়ার কারণে বোঝা মনে উফ শব্দটি বলো না। এরপরে তোমরা তাদের সঙ্গে ঝাড়িয়ার ঝামটা দিয়ে চোখ বড় বড় তাকায়া তারপরে কথা বলো না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও গোলাম শুনে রাখো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কথা হলো, পিতা আর মাতার সঙ্গে সুন্দর সুন্দর নম্র নম্র মার্জিত ভাষায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সুমিষ্ট ভাষায় কথা বলো। প্রিয় ভাইর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য ইহকালীন কল্যাণ আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবন বারাকাতময় করে দিবেন। আর এই জীবন যখন ইন্তেকাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে ডেকে বলবে ও গোলাম, ও নফসে মুতমাইন্নার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলা গোলাম, শোনো তোমার জন্য এই জান্নাত দেখো, এই জান্নাতে প্রবেশ করো। পড়েন সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের নফসকে মুতমাইন্না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, বলতে বলেছেন, মুআমালা করতে বলেছেন, সব যদি আমাদের ঠিক থাকে তাহলে এই জীবন যখন ফুরিয়ে যাবে, মালাকাল মাউত হযরত আজরাইল যখন আসবেন, তার সঙ্গে জান্নাতের একদল ফেরেশতা আসবেন। পড়েন সুবহানাল্লাহ। বান্দাকে ডেকে ডেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবেন হে প্রশান্ত আত্মা, রবের রজামন্দি হাসিল করার দিকে সেদিকে প্রত্যাবর্তন হও। ওই দেখো কিছু গোলাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেছে, তাদের দলভুক্ত হয়ে যাও। আর জান্নাত দেখানো হচ্ছে, এই জান্নাতে প্রবেশ করো। জান্নাতের যে দরজা থেকে যেতে মন চায় সেই দরজা তোমার জন্য উন্মুক্ত, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। পড়েন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই দেখো জান্নাতের মধ্যে মানুষগুলো, জান্নাতি মানুষগুলো একত্রিত হয়ে আছে। ওই জান্নাতের ওই মানুষদের দলভুক্ত হও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। পড়েন সুবহানাল্লাহ।